একজন প্রবাসী যখন 500-600 কিলোমিটার দূর থেকে পাসপোর্ট বানানোর জন্য ই স্কেলে আসে, ই স্কেলে আসার পরে সেই প্রবাসী প্রায় রাত 10টা 11টা যাই হোক ফিঙ্গার করার পরে আবার চলে যায় পাসপোর্টের ডেট অনুযায়ী পাসপোর্ট নিতে আসে। পাসপোর্ট নিতে আসে এখানে পাসপোর্ট সেবা কেন্দ্রে, কিংবা সেই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে পোস্টালের মাধ্যমে পাসপোর্ট নিয়ে যায়। তো এটা গেলে ইজি একটা ব্যাপার। তো এই যে একটা আপনার প্রসেসটা, এই প্রসেসটা কিন্তু খুব হার্ড। যারা পাসপোর্ট করছেন তারাই জানেন যে কেমনে কেমনে কি অবস্থা মালয়েশিয়াতে হচ্ছে। সব কথাই তো আপনাদের ভেঙে বলতে হবে না, আপনাদের বিস্তারিত বলতে হবে না, কারণ আপনারা মালয়েশিয়াতে বসবাস করেন, আপনারা জানেন। এই পাসপোর্ট বিষয় নিয়ে আমি একজন প্রবাসী ভাইয়ের সাথে কথা বলবো, তার মন্তব্য শুনবো। বলেন তো কি হয়েছে? ভাই, আমি 19 বছর চলে আমার মালয়েশিয়াতে। তো আমাদের পাসপোর্ট যখনই মানে এক্সপায়ার হয়ে যায়, আগে তো ডিজিটাল পাসপোর্ট ছিল, সেটার এক সিস্টেম। এখন যে ই পাসপোর্টটা, এখন ই স্কেলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার পরে যখন পাসপোর্টের জন্য জমা দেওয়ার পরে এখান থেকে হাই কমিশনে এসে আবার রিসিভ করতে হয় এখান থেকে। আবার এখান থেকে রিসিভ করে সে পাসপোর্টটা আবার স্কেলে গিয়ে আমাদেরকে অনলাইন করতে হয়। এই যে আমাদের যে ভোগান্তিটা, এক জায়গা থেকে এই জায়গা, এই জায়গা থেকে ওই জায়গা, এটা যদি আমাদেরকে এক জায়গাতে দিত তাহলে আমাদের জন্য খুব ভালো হইতো এবং খুব স্মুথলি আমরা এই জিনিসগুলো করে যেতাম। আমরা আশা করব যে এই প্রবাসী মন্ত্রণালয়ে যে দায়িত্ব আছেন উনি যেন এই বিষয়টা একটু আমলে নেন এবং আমাদের প্রতি যেন সদয় হন। আপনারা শুনতে পাইলেন যে একজন প্রবাসী ভাই, তার দাবি আপনার টাকা বেশি করে নেন, কোনো সমস্যা নাই। ই স্কেল, পাসপোর্ট সেবা কেন্দ্র এবং দূতাবাস সব যদি এক জায়গায় থাকতো তাহলে আমাদের জন্য সুবিধা হতো, আমরা ভোগান্তি মুক্ত হতাম। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমরা প্রবাসীরা এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি যে আমাদের ভোগান্তির কোনো শেষ নাই। আমরা চাই যে আমরা স্বচ্ছভাবে আমাদের পাসপোর্টটা হাতে পাই, আমরা স্বচ্ছভাবে হয়রানি মুক্ত ভাবে পাসপোর্ট যেন পাই আর কি। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ সো মাচ।